হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। ফাইনালি আমি তৈরি করতে পেরেছি আমার কাস্টমাইজ করা হট এয়ার স্টেশন। হট এয়ার স্টেশনটি আমি প্রোগ্রাম এবং হার্ডওয়্যার ডিজাইন সম্পূর্ণ কমপ্লিট করেছি। এখন শুধুমাত্র ক্যাচিং ডিজাইন বাকি আছে। ইনশাআল্লাহ আমি শীঘ্রই ক্যাচিং ডিজাইনটি করে ফেলব। এবং এই হট এয়ার গানটির স্কেমেটিক এবং প্রোগ্রামিং কোড আমি আপনাদেরকে ফ্রিতেই দিব। এটা অনেকটাই প্রফেশনাল টাইপের হট এয়ার গান হবে। আমি এই হট এয়ার গানের যে ধরনের কম্পোনেন্টগুলো ব্যবহার করছি, আমি ব্যবহার করেছি মাইক্রোকন্ট্রোলার STM32। এটা আমার ভালো লাগে তাই আমি এটা ব্যবহার করছি। আমি আপনাদের জন্য অপশনাল হিসাবে Arduino Nano ESP32 ESP8266 এগুলার প্রোগ্রামিং কোড আমি আপনাদেরকে দিব। এবং ডিসপ্লে ব্যবহার করেছি I2C OLED স্ক্রিন 0.96 ইঞ্চি এবং এয়ার টেম্পারেচার সেন্সর হিসেবে ব্যবহার করছি ম্যাক্স 6675 এবং ছোটোখাটো কম্পোনেন্ট যেগুলো আছে পুশ বাটন উইথ ক্যাপ, ইয়েলো ক্যাপ, একটি বাজার, একটা চ্যানেল মসফেটটা আমি সংগ্রহ করেছি BMS সার্কিট থেকে। BMS সার্কিটে যেগুলো মসফেট থাকে সেগুলো দিয়েই এটা হয়ে যায়। আর মসফেটটা আমার ফ্যান কন্ট্রোল করবে। ম্যাক্স 6675 সেন্সরটি আমাদের কে টাইপ থার্মোকাপল সেন্সর। এটা হট এয়ার গানের ভিতরকার টেম্পারেচার রিড করবে। বাটনগুলো দিয়ে এয়ার কম বেশি করা যাবে, হিট কম বেশি করা যাবে। এখানে আপনারা খেয়াল করুন যে আমি হট এয়ার গানটি দিয়ে বাতাস বের করতেছি, এখানে কাগজগুলো নাড়াচাড়া করতেছি। এখানে আমি আপাতত হিট রাখি নাই, আমি হিট দিয়ে টেস্টিং করছি, কিন্তু আমার ভিডিওতে এটা না দেখানোর কারণ হচ্ছে আসলে আমার তারতরগুলো অনেক আইলা জেলা অবস্থায় আছে। আমি যখন ক্যাচিং উঠাবো তখন আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজ করে দেখাবো ইনশাল্লাহ। হট এয়ার গানের দ্বিতীয় ভিডিওতে আমি এর ক্যাচিং তৈরি করব এবং আমি আপনাদেরকে স্কিমেটিক এবং কোড আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এই ভিডিওতে আমি শুধু এর পাওয়ার কানেকশনটা কিছুটা আমি আপনাদেরকে বুঝাই। হট এয়ার গান হ্যান্ডেলের ভিতরে যে কুলিং ফ্যানটা থাকে ওটা রান করতে 24 ভোল্ট লাগে। আমি এটা 24 ভোল্টের ট্রান্সফর্মার নিয়েছি এবং এই ট্রান্সফর্মার থেকে দুইটা আউটপুট বের হয়। এটাতে 24 ভোল্ট আউটপুট হয়, এটা দিয়ে 10 ভোল্ট আউটপুট বের করা যায়। দুইটা আউটপুটই আমার এখানে দুইটা আউটপুট দিয়ে এখানে কাজ করা যাবে, কিন্তু আমি একটা আউটপুটই আমি সিলেক্ট করছি, কারণ এইখানে আবার যে রিঅ্যাক্টিভার লাগানো লাগবে, ক্যাপাসিটার লাগানো লাগবে, ঝামেলা মনে হয়। এখানে আমি ব্রিজ ডায়োড ব্যবহার করি নাই, ডায়োড ব্রিজ করে ব্যবহার করি নাই। আমি এইখানে এই রিঅ্যাক্টিভারটা ব্যবহার করছি, তাতে ঝামেলা অনেক কম হয়েছে। আর এই রিঅ্যাক্টিভারটা বিভিন্ন ধরনের চার্জার এর ভিতরে পাওয়া যায়, SMPS চার্জারের ভিতরে পাওয়া যায়। এবং এইখান থেকে 24 ভোল্ট যেটা বের হয়েছে, এখান থেকে দুইটা তার আমার হট এয়ার গান কুলিং ফ্যানে যাবে, যা মসফেট দিয়ে বাইপাস করা হবে বা মসফেট দিয়ে পাস করা হবে। এবং এটায় আমি এখানে আউটপুট ভোল্টেজ রাখছি 5, যেটা আমার মাইক্রো কন্ট্রোলার সেটআপে 5 ভোল্ট ইনপুট করতে হবে।